পাহাড়ের অশুভ আত্মা। এটা একটা চোরের গল্প। একদিন সে মন্দিরে গেছে সোনার গয়না চুরি করবে বলে। সে অনেক সোনার গয়না চুরি করল আর মন্দিরের মাথায় টাঙানো রূপোর ঘণ্টাটাও নিয়ে নিল। সব কিছু চুরি করার পর চোর ভাবল, এবার বাড়িতে গেলে কেমন হয়। পথে একটা ঘন জঙ্গল আছে। সেই জঙ্গলে বাস করত এক বাঘ। বেচারি সেদিন কিছুই শিকার করতে পারেনি, খিদেতে ছটপট করছে। সে চোরের গতিবিধির উপর নজর রাখছিল। এই তো সুযোগ, সে চোরের ওপর ঝাঁপিয়ে পড়ল, চোখের নিমেষে মেরে ফেলল তাকে। বাঘমশাই চোরের সুস্বাদু মাংস খেয়ে খুব খুশি। একটু বাদে কয়েকটা বানর এসে হাজির হলো সেখানে। তারাও চোরের শরীরের কিছুটা ভাগ পেল, ভাগাভাগি করে নিল সব অলংকারগুলো। অতি দ্রুত সেখান থেকে চলে গেল। যাবার আগে ওদের একজন দেখতে পেল একটা রূপোর ঘণ্টা। ঘণ্টা বাজাতে শুরু করলো সে। ঘণ্টা থেকে সুমিষ্ট শব্দ বেরিয়ে এলো। সেখানে যে যায় ঘণ্টাটা রাখে। ঘণ্টার শব্দ শুনতে ভারী ভালোবাসে। জঙ্গলের ধারে ছিল এক বিরাট পাহাড়, তার পাশে এক গ্রাম। ওই গ্রামের মানুষেরা ঘণ্টার শব্দ শুনতে পেল। তারা ভাবল, নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ঢুকেছে অরণ্যে, তা না হলে এমন শব্দ আসবে কেমন করে। একজন বলল, ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে পাহাড় থেকে। সেসব অবধি গ্রামবাসীরা একটা সভায় এসে মিলিত হলো। ওই ঘন অরণ্যে ঘণ্টার ধ্বনির উৎস নিয়ে অনেক আলোচনা হলো সেখানে। তাদের মধ্যে ছিল এক অতি সাহসী যুবক। সে বলল, আমি কাল সকালে পাহাড়ে গিয়ে দেখব সত্যি সত্যি সেখান থেকে ঘণ্টার শব্দটা আসছে কিনা। পরের দিন সকালবেলায় সে চলল পাহাড়ের দিকে। পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাবার সময় তাকে অরণ্য পার হতে হলো। হঠাৎ সে একটা চোরের মৃতদেহ দেখতে পেল, কিন্তু ঘণ্টার শব্দটা আসছে কোথা থেকে ঠিক বুঝতে পারল না। সাহসী ছেলেটি কেমন যেন ধাঁ ধাঁ লেগে গেল তার মাথায়। তবে তার মধ্যে যথেষ্ট সাহস ছিল। সে এখানে সেখানে ঘুরে ঘুরে ঘণ্টাটাকে দেখার চেষ্টা করল। পরে খুব ভয় পেয়ে গেল সে। অতি দ্রুত সেখান থেকে চলে গেল। জঙ্গল থেকে ফিরে আসার পর সে গ্রামবাসীদের বলল, আমি একটা মৃতদেহকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে মানুষটির আত্মা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওই ঘণ্টা আর একটা মৃত্যুর কথা বলছে। যদি কেউ জঙ্গলে আসে তাহলে তার অবস্থা ওই মৃত মানুষটার মতো হবে। ওই কথা শুনে গ্রামবাসীরা খুবই ভয় পেয়েছে। তারা বাড়ি থেকে বেরোচ্ছে না। অবশেষে ঘটনার কথা পৌঁছে গেল রাজার কানে। তিনি বললেন, যে ওই মৃত আত্মাকে সরিয়ে দিতে পারবে তাকে যথেষ্ট অর্থ পুরস্কার দেওয়া হবে। ওই ঘোষণা শুনে এক বৃদ্ধা রমণী খুবই লোভী হয়ে উঠল। সে কখনো ভূত বা আত্মার ভয় পায় না। সে ভাবল, এই সুযোগটা নিলে কেমন হয়। পরদিন সকালবেলা লাঠি টুকটুক করতে করতে সে হাজির হলো রাজার কাছে। তাকে গিয়ে বলল, রাজামশাই, আমি অশুভ আত্মার হদিশ বের করতে পারবো, আপনি আমাকে অনুমতি দিন। রাজা হাসি মুখে অনুমতি দিলেন। পরের দিন সে এগিয়ে চলল ওই অরণ্যের দিকে। সেখানে পৌঁছে সে ওই মৃতদেহটা দেখতে পেল। মনে হচ্ছে যে এটা বোধহয় এক চোরের মৃতদেহ। কিছু মূল্যবান অলংকার ওই মৃতদেহের পাশে পড়ে আছে। দেহের অর্ধেকটা কোনো ভয়ঙ্কর জন্তু খেয়ে নিয়েছে। তারপর বৃদ্ধা দেখতে পেল একটা বানর ওই ঘণ্টা বাজাচ্ছে। অন্য বানরেরা মহা আনন্দে শুনছে তা। এবার বৃদ্ধা পুরো ব্যাপারটা বুঝতে পারল। ছুটে গেল সে রাজার প্রাসাদে। রাজাকে গিয়ে বলল, রাজামশাই, আমি সব কিছু জানতে পেরেছি। বনে জঙ্গলে কোনো অশুভ আত্মা নেই। একদল বানর একটা ঘণ্টা বাজাচ্ছে। আমি ঘণ্টাটা নিয়ে আসতে পারি প্রমাণ হিসেবে। রাজা বলল, তুমি কি কারোর সাহায্য চাও? না, আমি কোনো মানুষের সাহায্য চাই না। আমি একাই সেখানে চলে যাব। আমায় কিছু ফলমূল দিন, সেটাই যথেষ্ট। আর আমার পুরস্কারের থলি মজুত রাখুন।
রাজা বললেন, আমার মনে হয় তুমি বোধ হয় এই কাজে সফল হবে। কিছুক্ষণ বাদে ওই বৃদ্ধা মহিলা পৌঁছে গেল জঙ্গলের ভেতর। ভারী বুদ্ধিমতী ছিল সে। সে জানতো কি করে ওই বানরদের জব্দ করা যায়। বানরদের কাছে গিয়ে কিছু ফলমূল আর বাদাম ছড়িয়ে দিল চারপাশে। চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে বানরেরা ছুটে এলো। মহা আনন্দে তারা বাদাম আর ফল খাচ্ছে। যে বানরটা ঘন্টা বাজাচ্ছিল সেও এখন ফলমূল খেতে ব্যস্ত। যখন তারা মনের সুখে খাচ্ছে তখন ওই বৃদ্ধা মহিলা ঘন্টাটা তুলে নিল। সেটা ঢুকিয়ে রাখলো তার থলের মধ্যে। শুধু তাই নয়, আসার সময় সে বেশ কিছু মূল্যবান অলংকারও তুলে নিয়েছিল। সব কিছু নিয়ে পৌঁছে গেল রাজার প্রাসাদে। রাজার কাছে গিয়ে সব কথা খুলে বলল। রাজার হাতে তুলে দিল ঘণ্টাটা। রাজা ভাবতেই পারেনি যে এত সহজে সমস্যার সমাধান হবে। খুশি হয়ে রাজা বৃদ্ধাকে নানা উপহার দিলেন। 500 সোনার মুদ্রা আর সুন্দর সিল্কের শাড়ি। বৃদ্ধা মহিলা এইসব পেয়ে খুবই বড়লোক হয়ে উঠেছিল। জীবনের বাকি দিনগুলো তাকে আর কোনো পরিশ্রম করতে হয়নি।